হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। তো আমিও ভালো রয়েছি। আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিও দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। তো যারা আমার এই চ্যানেলটি বিশেষ করে তৈরি করা হয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থী তথা কলেজের শিক্ষার্থী যারা পড়াশোনা করতেছে, অনার্স পড়তেছে এবং শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক তথা শিক্ষিত পার্সন, শিক্ষিত ব্যক্তি যারা নিজের স্কিল ডেভেলপ করতে চায় এবং স্টুডেন্টরা যারা পড়াশোনা করতে চায় এবং যারা পড়াশোনা করে এখন বিভিন্ন এনজিওতে জব করতেছে, নিজেদের একটা কেরিয়ার ডেভেলপ করা দরকার, সেই সমস্ত অডিয়েন্সদের উদ্দেশ্য করে আমার এই টিউটোরিয়াল তৈরি করা। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি ব্রাক এনজিওতে ব্রাক আইপিডিয়া নামে একটা ওনাদের ওয়েবসাইট রয়েছে, ওনাদের একটা প্ল্যাটফর্ম রয়েছে, ওখানে বিভিন্ন কোর্স, স্কিল ডেভেলপমেন্ট কোর্স তৈরি করা যায়, শেখা যায়। ওই স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলো আমরা কিভাবে করব এবং কিভাবে এখানে রেজিস্ট্রেশন করব, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করব এবং কিভাবে লগ ইন করবো আমি সে বিষয়ে দেখিয়েছি। তো আজকে আমি দেখাবো কিভাবে আরো আমাদের সেফ অনলাইনে আমরা কিভাবে সেফ থাকতে পারি সে বিষয়ে আমরা আজকে একটা ট্রেনিং প্রোগ্রাম অংশগ্রহণ করব। তার আগে বলি, যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের এই যে ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজে ফলো করে পাশে থাকবেন। আর আমাদের ছোট্ট পরিবার লাইব্রেরি আওয়ার বাই সমেশ স্যার এই গ্রুপে নতুন নতুন আপডেট, তথ্য, শিক্ষামূলক বিভিন্ন তথ্য, নোটিশ পেতে এই গ্রুপে জয়েন থাকবেন। ওকে, তাহলে কথা না বাড়িয়ে চলো আমাদের আজকের মূল ক্লাসে। তো আজকে আমরা করব সেফ অনলাইন কোর্স। সেফ অনলাইন কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখানে কি বলা হয়েছে আমরা তাহলে একটু পার্ট বাই পার্ট দেখি। তো এখানে বলা হচ্ছে শিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারের লক্ষ্যে ব্রাক শিক্ষা কর্মসূচি google.org এর সহযোগিতায় তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি পাঠ্যক্রম প্রস্তুত করেছে। এই পাঠ্যক্রমের 5টি ইউনিটের মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবে যে ইন্টারনেটে কিছু শেয়ার করার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা দরকার, কিভাবে ভুল তথ্য চিহ্নিত করা যায়, অনলাইনে কিভাবে গোপন তথ্য নিরাপদ রাখা যায়, নিরাপদ থেকে ইন্টারনেট কিভাবে নিজ মতামত দিতে হয়, অনলাইনে কোনো কিছু না বুঝলে কার সাথে কিভাবে আলোচনা করা যায়। পাঠ্যক্রমে ইন্টারনেট নিরাপদ ব্যবহারে শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারে আত্মবিশ্বাসী উদ্বুদ্ধ করা হবে। সেই লক্ষ্যে এই কোর্সটি শিক্ষকদের জন্য একটি বিশেষ কোর্স, যা মূলত শিক্ষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করবে। এই কোর্স এর ভিডিওগুলোর পাশাপাশি আমরা এই কোর্সগুলো থেকে কোর্স কারিকুলাম সংক্রান্ত কিছু জানতে পারবেন। তো ওকে, কথা না বলে আমরা সরাসরি কোর্সে যাচ্ছি। কোর্সের ইন্টারনেট অ্যাওয়ারনেস এর প্রথম ইউনিটের লিঙ্ক হচ্ছে এইটা। তো আমরা এই প্রথম ইউনিটের এই লিঙ্কটা প্রথমে একটু ক্লিক করি, এখানে ক্লিক করি। ওকে, আমাদের নিয়ে যাচ্ছে গুগল ড্রাইভে। আমরা drive.google.com এখানে একটা ডকুমেন্ট পেয়ে যাচ্ছে। এখানে কি রয়েছে আমরা একটু সাবধানে দেখি। এখানে লেখা আছে শেয়ার করি সাবধানে ডক ফাইল। তো এখানে যে কথাগুলো রয়েছে সেগুলো হচ্ছে শেয়ার করি সাবধানে। ইউনিট 1 আমি একটু মার্ক করে দেখাচ্ছি, এই যে এখানে রয়েছে শেয়ার করি সাবধানে, অনলাইনে নিজেকে নিজের তথ্য এবং গোপনীয়তা সুরক্ষিত রাখি এক নজরে। তো এখানে পার্ট 1 কখন শেয়ার করব না, শ্রেণী 2 থেকে ষষ্ঠ, গোপনীয়তা বজায় রাখি শ্রেণী দ্বিতীয় থেকে ষষ্ঠ। পার্ট 3 আমি এটা বুঝাইনি, শ্রেণী দ্বিতীয় থেকে ষষ্ঠ। প্রেম তৈরি করা দ্বিতীয় থেকে ষষ্ঠ। এই ব্যক্তিটিকে দ্বিতীয় থেকে ষষ্ঠ। পার্ট 6 অন্যরা কিভাবে আমাদেরকে অনলাইনে দেখে। তারপরে পার্ট 7 ইন্টারল্যান্ড মাইন্ডফুল মাউন্টেন। তো এর মূলভাব কি আছে, এখানে মূলভাবে বলা হচ্ছে শিক্ষক ও বাবা মায়েরা বুঝতে পারেন কিভাবে ডিজিটাল ভুলগুলো অনুভূতি, ভাবমূর্তি, গোপনীয়তার আঘাত করে, তবে এতে শিক্ষার্থীদের বোঝানো কঠিন হতে পারে।
কোনো একটি পোস্ট আজকে সাধারণ মনে হলেও আগামীতে ওই পোস্টটি থেকেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, কারণ ভবিষ্যতে কে কিভাবে এই পোস্টটি দেখবে তা আমরা এখনো জানি না। শিক্ষার্থীদের অনলাইনে কিভাবে ইতিবাচক উপস্থিতি তৈরি, গোপনীয়তা রক্ষা করা যায় এগুলো শেখাতে এখানকার অনুশীলনগুলোতে বাস্তব উদাহরণ ব্যবহার করা হয়েছে, পাশাপাশি বিভিন্ন আলোচনার ব্যবহার করা হয়েছে যা শিক্ষার্থীদের চিন্তার দ্বারগুলো উন্মুক্ত করেছে। তো এখান থেকে শিক্ষার্থীরা যা কিছু শিখতে পারবে, অনলাইন অফলাইনে একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করা, বজায় রাখা, নিজের থেকে ভিন্ন হলেও অন্যের গোপনীয়তা সীমানাগুলো সম্মান করা, অনিয়ন্ত্রিত ডিজিটাল ফুটপ্রিন্টের প্রভাব বুঝতে পারা, কঠিন পরিস্থিতিতে বড়দের সাহায্য নেওয়া। ওকে, আমরা তাহলে এরপরে আমরা শেয়ার করি সাবধানে। এখানে শব্দার্থ অর্থ রয়েছে, শব্দের অর্থগুলো রয়েছে। তারপর আমরা এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা এগুলা সাবধানে আস্তে আস্তে সবগুলা পড়ে নেবেন। তো এভাবে কিন্তু আমরা কোর্সটা করে শেষ করতে পারবো। এই যে অনেকগুলো এখানে এই ব্যক্তিটিকে মানে এখানে পিডিএফ ফাইল মোটামুটি দেওয়া হয়েছে। তো এখানে ইন্টারনেট দ্বিতীয় ইউনিট এর লিঙ্ক, তৃতীয় ইউনিটের লিঙ্ক এখানে দেওয়া হয়েছে। ওকে, তো এখানে কন্টিনিউ বলা হচ্ছে, আমি কন্টিনিউতে ক্লিক করলাম। আপনারা ওগুলো আস্তে আস্তে করে পড়ে নেবেন, জেনে নেবেন। প্রথম মডিউলের আলোচনায় আমরা বিভিন্ন ডিজিটাল অ্যাপের সাথে পরিচিত হয়েছি, সেগুলোর ব্যবহার সম্পর্কে জেনেছি। এই মডিউলে আমরা জানব অনলাইনে কিভাবে সতর্কতার সাথে বিভিন্ন বিষয় শেয়ার করা যায় এবং কেন তা করা দরকার। এই মডিউল শেষে শিক্ষক যে বিষয়গুলো শিক্ষার্থীদের শেখাতে পারবেন, অনলাইন এবং অফলাইনে নিজের ভালো পরিচিতি তৈরি করা ও তা পরিচালনা করা, অন্যের গোপনীয়তার সিদ্ধান্তকে সম্মান করা। কিভাবে ক্লাসগুলো আমরা করব এইটা আমরা জেনে নিলাম, দেখে নিলাম। তো আমাদের আজকের ভিডিওটা এখানে পর্যন্ত সমাপ্ত করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। অর্থাৎ ব্র্যাক আইপি দিয়ে আপনারা কিভাবে কোর্সগুলো করবেন নিজের দক্ষতা অর্জনের জন্য, তো আমি দেখানোর চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও লেসনে। তো আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা ইচ্ছে করলে এখান থেকে এই যে কিভাবে মুক্তপাতে অংশগ্রহণ করবেন, কিভাবে শিক্ষক বাতায়নে রেজিস্ট্রেশন করবেন, স্কুলের ভর্তির জন্য শিক্ষার্থীদের অনলাইনে কিভাবে ফর্মগুলো ফিল আপ করবেন, এবং আপনার সন্তানদের যে সমস্ত ক্লাস এখানে রয়েছে সবগুলো নতুন অ্যাপ্লিকেশন কিভাবে শিক্ষক তথ্য রেজিস্ট্রেশন করবেন। ওকে, তো সমস্ত কিছু এখানে দেওয়া আছে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজে জয়েন হয়ে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আর কোনো লেসনে। ওকে, টাটা, বাই বাই।